মাটির হাঁড়িতে আজকে খাসির মাংস রান্না করব। তো চলো মশলাগুলো দিয়ে মাংসটা মেখে নিই। কিছুটা তেল নিয়েছি, এই তেলটা দিয়ে হাঁড়িটাকে মেখে নেব। গাছের হলুদ দেখিয়েছিলাম না তোমাদের, যে স্পেশাল কিছু হলে আমি গাছের হলুদ রান্না করব। এই দেখো, এই স্পেশাল হলুদ দিয়ে আজকে এটা রান্না হবে। এই যে মশলাগুলো নিয়ে এসেছি, এই মশলাগুলো এক এক করে দিয়ে, পেঁয়াজ, এখানে কিন্তু 3 রকম লঙ্কা আছে, আজকে 4 রকম লঙ্কা দিয়ে রান্না হবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, জিরে আর ধনিয়া বাটা, আদা আর রসুন। বলেছিলাম না যে 4 রকম মশলা ঝাল হবে, এটা হচ্ছে চই ঝাল আমার গাছের। আর আমি তোমাদের গাছটা দেখাচ্ছি, যদি কেউ না চিনে থাকো তাহলে চিনে নিও। টমেটো কুচি, এটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পাতা। এই যে আমার স্পেশাল হলুদ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে মেখে নেব। এই মশলা মাখাটাই কিন্তু আসল, জানো তো বন্ধুরা, এটা ভালোভাবে মাখতে হয়। সুন্দর করে মেখে নিলাম, তেল দিইনি কিন্তু এখনো। দেখো, এই হচ্ছে রেয়াজি খাসি, এটা হচ্ছে এখানে 600 গ্রাম মতো আছে মাংস আর কি পরিমাণে। দিদি এসছে একটা, দিদি বলছে ফিস্টি করা হচ্ছে, বাইরে রান্না করছি তো মাটির চুলায়, তাই বলছে। এই যে এবার দেখো সুন্দর করে মেখে নেবো এটা। এই মাখাটাই কিন্তু আসল, বুঝলে বন্ধুরা, যতটাই মেশাতে পারবো মেখে মেখে, ততটাই এই যে লবণ হলুদ সব এর মধ্যে প্রথমেই ঢুকিয়ে দিতে হবে, মেখে কিছুক্ষণ কিন্তু রাখতে হবে রেস্টে। আলুটা এখন সব শেষে আলুটা দিলাম, এবার একটু তেল দিয়ে দেবো উপর থেকে ছিটিয়ে। এই যে এইটুকুই তেল দেবো। এখন কিন্তু ফাইনাল মাখা হচ্ছে, মাখা একদম হয়ে গেছে। আলু দিয়ে ফাইনাল একদম সুন্দর করে আবার মেখে নেব ভালোভাবে, তেলটা যাতে মেশে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে গ্রেভির জন্য একটু ওপর দিয়ে জল দিয়ে সুন্দর করে হাঁড়িটা সাইডগুলো মশলাগুলো ধুয়ে যাতে লেগে না থাকে হাঁড়িতে, এই দেখো সাইডগুলো সুন্দর করে ধুয়ে দিলাম। আর যে যেমন গ্রেভি মানে ঝোল আর কি যাকে বলে, যে যেমন পছন্দ করো সেরকম রাখবে। এবার এটা কিছুক্ষণ রেস্টে থাকবে। দেখো আগুনটা দেখো সুন্দরভাবে ধরে গেছে। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু খুব লাল লাল দেখতে, মানে লাল লাল হবে না, কেননা আমার যা কিছু মশলা দেখলে সব কিছু কিন্তু আমার শিলপাটায় বাটা, আর কাশ্মীরি রেড চিলি আমি দেইনি। হ্যাঁ, তো আগুনটা আবার ধরে গেছে, দেখো সুন্দরভাবে উনুনটা ধরে গেছে। আর এই রান্নাটা না মানে ধীরে ধীরে আগুনটা জ্বলবে। কাঠকয়লা হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু কাঠকয়লা মানে আমার আছে, উনুনের সেই ব্যবস্থা নেই বলে, তো আস্তে আস্তে ধীরে ধীরে জাল দেবো। ধীরে ধীরে আগুনটা মানে আস্তে আস্তে জাল দিতে হবে। একটু ভারী কাঠ দিলে ভালো হয়, ভারী কাঠগুলো আস্তে আস্তে জল দিয়ে এবার রান্নাটা হবে, আর কিচ্ছু করতে হবে না আমাকে। চালটাকে দেখো জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, এটা ভিজতে থাক। চলো এবার চই ঝালের কাছে যাব। এই হচ্ছে চই গাছ, এই গাছের পাতাটা হচ্ছে এরকম পান পাতার মতো, পুরো পান পাতার মতো দেখতে পাতাটা। আর পাতা খায় না, এর ডালটাই খায়। এটা পুরো আম গাছে উঠে গেছে, এর ঔষধি গুণ আছে অনেক। আমি এর বিশদ বৃত্তান্ত একদিন কোনো এক ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। এখনই দেখো কত বড় বড় হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে এবার ভাত বসিয়ে দেবো। এই চাল কিন্তু অনেকবার করে ধুতে হয়, জানো তো। হ্যাঁ, এটা সবাই জানে, তবু আমি বলছি আর কি। তো এটা আমি কিন্তু ওই যে মাংসটা রেস্টে রেখে এসেছি, সেই ফাঁকে এই কাজটা আমি করে নিয়েছি। কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সেই পুরনো তেঁতুল
এটা একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এটা আমার গাছের গন্ধরাজ লেবু পাতা, অসাধারণ একটা টেস্ট হবে। এটা দিয়ে দেবো, এটা দিয়ে মানে এটা তো ফুটেই গেছে, আর ফোটাবো না। এবার ঢেকে দেবো, রেস্টে থাকলে সুন্দর একটা গন্ধ বেরোবে। ব্যাস, এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। কালারটাও সুন্দর এসছে, মানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োও দেয়নি, আবার কাশ্মীরি চিল্লিও দেয়নি। কালারটা দেখো। এবার এটা আর এই যে আমার চই ঝাল, এটা হচ্ছে আমার চই ঝাল। এই যে ভাত নিয়ে নিয়েছি আমি, আর এর সঙ্গে আমার কাঁচা কি কি রইলো সেটা একটু দেখাবো। শসা, বাঁধাকপি আছে এক টুকরো, এটা ক্যাপসিকাম, ধনেপাতা কুচিটা একটু এর মধ্যে দিয়ে দেবো, আর টমেটো আছে, এটা গোটাই খাবো, আর অল্প মটরশুঁটি নিয়েছি। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে পেঁয়াজকলি। এই দেখো পেঁয়াজকলি, এগুলো সব কাঁচা খাওয়ার জন্য। একটু বাঁধাকপি করেছিলাম মটরশুঁটি দিয়ে, আর এটা আমার হচ্ছে স্পেশাল তেঁতুলের টক, পুরনো তেঁতুলের টক, এই গন্ধরাজ লেবু পাতা দিয়ে দারুণ হবে। ঠান্ডা লাগলে এটা খুব উপকারী। এবার খেয়ে আর কি বলবো, মাংস কেমন গলেছে সেটা দেখার বিষয় আছে। এই দেখো, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানাবে।